হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সিবিটি সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবে। সিবিটি প্লাস ইন্টারভিউ। ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রতিটি গ্রুপে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে। তোমরা প্রত্যেকেই জানো যে সিবিটি নোটিশ অলরেডি বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সিবিটি এক্সাম কবে হতে পারে তার একটা আনুমানিক দিন তোমাদের শেয়ার করা হয়েছে এবং সম্ভবত সেটা ডিসেম্বর জানুয়ারি করে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বোর্ডের নোটিশ যেটা তোমরা অলরেডি দেখেছো। এই সিবিটি এক্সামে প্রস্তুতি কিভাবে নেবে, সব থেকে বড় বিষয় কোন কোন জায়গাগুলি তোমাদের এক্ষেত্রে বেশি জোর দিতে হবে, সমগ্র তথ্যটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত প্রত্যেকে অবশ্যই দেখো। সিবিটি এক্সামের যে নোটিশটা গত 3 তারিখে দিয়েছিল অলরেডি সেটা আমি ডিসকাস করে দিয়েছি। আজকের যে টপিকটা রয়েছে এবং অনেকেই জানতে চেয়েছো যে সিবিটির কোন কোন জায়গাগুলি তোমাদের জোর দিতে হবে, কিভাবে এক্সাম হয়, সমস্ত তথ্যটাই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমে তোমাদের যে বিষয়টা শেয়ার করছি সেটা হচ্ছে যে 85 নম্বরের সিবিটি এক্সাম হবে। 85 নম্বরের সিবিটি এক্সাম হবে, এখানে নোটিশে সেটাই বলেছে। এই সিবিটি এক্সামের ওপর নির্ভর করে তোমার যে পারফরমেন্স হবে সেটার উপর নির্ভর করে আগামী দিনে ইন্টারভিউয়ে তোমরা ডাক পাবে, অর্থাৎ নেক্সট যে 15 নম্বর রয়েছে ইন্টারভিউ তাতে কিন্তু ডাক পাবে। সিবিটির যে বিশেষ এখানে বৈশিষ্ট্য রয়েছে সেটা যারা সেন্ট্রালের এক্সাম দিয়েছো বা দাও তারা অলরেডি জানো। সিবিটি এটা অনলাইন বেসড একটা এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট ওপর কিন্তু এক্সাম হবে এবং আমি গত একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে এই সিবিটি এক্সাম কন্ডাক্ট করার জন্য নার্সিং ব্রাঞ্চ স্বাস্থ্য ভবন থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল এবং যেটার মূল দায়িত্বে থাকবেন 20 জন সিনিয়র টিউটার এবং এক্ষেত্রে টিউটার, ওনারা কিন্তু দায়িত্বে থাকবেন এবং 20 জনের লিস্ট দেওয়া হয়েছিল। মূল দায়িত্বে 20% কিন্তু থাকছে। পাশাপাশি কোশ্চেন্স কি প্যাটার্ন হবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন্স করা হবে অলরেডি সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে। সিবিটিতে কোন কোন জায়গাগুলি ভুল করবে না, সিবিটিতে কোন কোন জায়গা ভুল করা যাবে না, সব থেকে বড় বিষয় যেটা সিবিটি সম্পর্কে, কারণ এখানে প্রত্যেকেই জেনে গিয়েছো যে এখানে উল্লেখ করা রয়েছে 0.5 নেগেটিভ মার্কিং রয়েছে। কতকগুলো বিষয় রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যদি এখন থেকে সেগুলি সম্পর্কে যদি সচেতন না হও তাহলে সিবিটি ক্র্যাক করা কিন্তু খুবই মুশকিল। যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিউজ পেপারে তোমরা প্রত্যেকেই দেখেছো স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে অল টোটাল 50,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। এটা একটা জাস্ট আনুমানিক ডিজিট, 50,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। এবার তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কত? তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 5,018টি। 5,018টি অল টোটাল ভ্যাকেন্সি, যেটা জিএনএম বিএসসি পোস্ট বিএসসি সম্মিলিত হবে 5,018। অর্থাৎ যদি আমি ধরেও নিই 50,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তাহলে এর মাল্টিপ্লাই 10, অর্থাৎ 10 গুণ প্রার্থী আবেদন করেছে মাল্টিপ্লাই। তাহলে এই যে এত বিপুল পরিমাণ ক্যান্ডিডেট যারা আবেদন করেছে এর মধ্যে থেকে শর্টিং করার জন্য, মূলত শর্ট লিস্টেড করার জন্য এই সিবিটি টেস্ট। 5,000-এর সিবিটি টেস্ট হয়তো কোয়ালিফাই করতে পারে, জাস্ট এটা একটা অনুমান শুধুমাত্র। এর 3 থেকে 4 গুণ 3 to 4 টাইমস ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে, কারণ রেশিও সেটাই বলছে। বিগত যে ইন্টারভিউ প্রসেস বা বিগত যে রিক্রুটমেন্টগুলি হয়েছে কার্যকর, সেখানে সেই রেশিও অনুসারেই কিন্তু হয়েছে। 3 থেকে 4 গুণ প্রার্থীকে
কোয়ালিফাই করানো হবে বা পাস করানো হবে যেটা ইন্টারভিউয়ের জন্য। তাহলে ধরে নেওয়া যেতে পারে সিবিটি টেস্টে 5,000-এ 3-4 গুণ, মানে এক্ষেত্রে 15,000 থেকে 20,000 ক্যান্ডিডেট সম্ভবত, যেটা আশা করা যাচ্ছে, কোয়ালিফাই করতে পারে। এর কম বেশি হতেই পারে। তাহলে প্রথম যে করণীয়, যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে সিবিটি টেস্টে, প্রথম যে বিষয়টা সামনে চলে আসে সেটা হচ্ছে এই 0.5 যে মার্কসটা রয়েছে এটাকে অ্যাভয়েড করা, নেগেটিভ মার্কিং না করা, এটা প্রথম করণীয়। কোশ্চেন কতগুলো থাকবে এখানে বলেই দেওয়া রয়েছে, 50টি কোশ্চেন্স থাকবে। ধরে নেওয়া যেতে পারে 50টি কোশ্চেনের মধ্যে তুমি 25টা কোশ্চেন্স অ্যান্সার ঠিকঠাক জানো, তাহলে 25টার অ্যান্সার অবশ্যই দিলে। এরপর তোমাকে চিন্তা করতে হবে, যারা এই ভিডিওটা দেখছো, সম্পূর্ণ অ্যানালিসিস করে স্ট্র্যাটেজি তৈরি করে তারপর কিন্তু সিবিটি টেস্টের জন্য তোমরা প্রস্তুতি নেবে। কারণ প্রথমে হচ্ছে স্ট্র্যাটেজি, প্ল্যানিং। এই বিষয়গুলি যদি না জানো বা মিস করে যাও তাহলে সিবিটি এক্সাম ক্র্যাক কিন্তু করতে পারবে না। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অলরেডি এক্সাম দেয় তারা বিষয়টা সম্পর্কে জানে। 50টা কোশ্চেনের মধ্যে যদি 25টা কোশ্চেন অ্যান্সার তোমার জানা থাকে তাহলে 25টা কিন্তু উত্তর দিলে। এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে 5টা কোশ্চেনের অ্যান্সার, 25টার পর 5টা কোশ্চেনের অ্যান্সার তোমার মনে হচ্ছে যে তুমি জানো এবং সেটা ঠিক হতে পারে, তাহলে 5টা কোশ্চেনের অ্যান্সার থেকে 1 থেকে 3টে তুমি গেস করতে পারো, 1 থেকে 3টে গেস করতে পারো যদি রিস্ক না নেওয়ার প্রয়োজন মনে হয়। কারণ যদি অ্যান্সারটা ভুল হয়, যেহেতু এটা কম্পিউটারাইজড, কম্পিউটার এটা টেস্ট করছে, এক্ষেত্রে ভুল হলে কিন্তু নেগেটিভ মার্কিং হবে। অর্থাৎ এখানে যে 1 থেকে 3টে কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে থাকে তাহলে তো নেগেটিভ মার্কিং হলোই, তার সাথে সাথে মার্কস যেটা কাটবে 25টা কোশ্চেনের অ্যান্সার তুমি যেটা কারেক্ট করেছো সেখান থেকে মার্কসটা কিন্তু কেটে নেবে 0.5 হিসাবে যে রেশিও রয়েছে সেই অনুসারে। তাহলে 25টার মধ্যে ধরা গেল এখানে তোমার 2টো কোশ্চেনের অ্যান্সার নেগেটিভ মার্কিংয়ের জন্য, 2টো বা 3টে কোশ্চেনের আমি ধরে নিচ্ছি 22টা, 3টে ভুল হয়ে গেল। তাহলে 22টার নিরিখে তোমার যে র্যাঙ্ক তৈরি হবে বা যে মেরিট লিস্ট আসবে, 25টাতে যে র্যাঙ্ক হতো তাতে র্যাঙ্ক অনেকটা উপরে থাকতো, 22টাতে কিন্তু তুলনামূলকভাবে নিচে আসবে। এর ফলে মেরিট লিস্টে জায়গা কিন্তু পাবে না। নেক্সট রাউন্ড যেটা রয়েছে অর্থাৎ ইন্টারভিউ, সেটাতে কিন্তু কোয়ালিফাই করবে না, সেটাতে যেতেই পারবে না, প্রথমেই সিবিটি টেস্টে বাদ হয়ে গেল। কারণ কম্পিউটার বেসড টেস্ট এইভাবেই কিন্তু হয়ে থাকে অনলাইন। কারণ এটা যদিও স্বাস্থ্য ভবন থেকে নোটিশ দেওয়া হয়েছে যে 20 জন এনটিএস সিনিয়র টিউটার এটা পরিচালনা করবেন বা তারাই এটা গাইডেন্সে থাকবেন, কিন্তু এক্সাম পরিচালনা করার জন্য সম্ভবত টিসিএস হয়তো এক্সাম পরিচালনা করতে পারে। টিসিএস যেহেতু এটা অনলাইন এক্সাম, কিন্তু কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন তৈরি সমস্ত কিছু ওনাদের ওপর নির্ভর করছে, নোটিশে সেটাই কিন্তু বলা ছিল। বা অন্য কোনো এজেন্সিকেও হয়তো দিতে পারে, অন্য কোনো সংস্থাকেও কিন্তু দিতে পারে, এটা WBHRB বোর্ড ঠিক করবে। তাহলে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং কোনোভাবে করবে না। এটা 1 নম্বর প্রথমে মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে, যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকের জন্য নেগেটিভ মার্কিং কোনোভাবে করবে না। এর পাশাপাশি সিবিটি টেস্টের জন্য প্রস্তুতি তোমাদের নিতে, সিবিটি টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, যে বইগুলি আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। এটাতে সিবিটি টেস্ট প্লাস ইন্টারভিউ তোমাদের কার্যকর। এখানে এই বইটি দেখতে পাচ্ছ, PR যাদবের ভলিউম 2। আমি যে তোমাদের বিষয়টা বলবো, একসাথে দুটো বই ক্রয় করার জন্য এটা ডিটেলস পেয়ে যাবে। ভলিউম 1-এ কিন্তু ডিটেলস রয়েছে, ডিটেলস, আর ভলিউম 2 এখানে দেখতে পাচ্ছ এটা MCQ প্যাটার্নে রয়েছে, যেটা সিবিটি টেস্টের জন্য। PR যাদবের ভলিউম 2টা শুধুমাত্র সিবিটি টেস্টের জন্য এবং MCQ প্যাটার্নের ওপর নির্ভর করে বইটি তৈরি করা হয়েছে। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই,
ভলিউম 1 সাথে রাখবে, কারণ অনেক কিছু বিষয় ক্লিয়ার করতে হবে। একসাথে অনলাইনে তোমরা পারচেস করবে, কোথা থেকে করবে সমগ্র বিষয়টা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানতে পারবে। এর সাথে ভলিউম 3ও রয়েছে, যদি তোমাদের পছন্দ হয় 3টে বই একসঙ্গে নিতে পারো, ফ্লিপকার্ট থেকে অনেকটা ছাড়ে পেয়ে যাবে। এর লিঙ্ক এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্স রয়েছে নিচের দিকে, এখানে দেখো নিচের দিকে বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে। এর সাথে ভলিউম 2 আলাদাভাবে তুমি কিন্তু ক্রয় করতে পারো। ভলিউম 2 এটা দেখতে পাচ্ছ, আলাদাভাবে যাদের মনে হবে তারা কিন্তু ক্রয় করতে পারো। নটসেট, এইমস, ডিএসএসবি, পিজিআই, এসজিপিজিআই, ইএসআইসি, আরপিএসসি, আরইউএইচএস, আরও আদার্স যে এক্সামগুলি রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য কার্যকর এই বইটি। যদি পছন্দ মনে হয় 3টে বই একসঙ্গে নিতে পারো। যদি এক্ষেত্রে তোমার মনে হয় যে শুধুমাত্র ভলিউম 2 ক্রয় করব, সেটাও করতে পারো। এর সাথে যারা পিআর যাদব স্টাডি করছো, যাদের কাছে পিআর যাদব নেই, যদি টার্গেট হাই থেকে থাকে, এটা কিন্তু 7th এডিশনস, টার্গেট হাই বই যদি থেকে থাকে তাহলে এই বইটাও তোমরা স্টাডি করতে পারো। তাদের পিআর যাদব ক্রয় করার প্রয়োজন নেই, তোমার ইচ্ছা হলে তুমি ক্রয় করতে পারো। টার্গেট হাই 7th এডিশনস বইটা রয়েছে এটা। পাশাপাশি নিউ এডিশন অলরেডি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু টার্গেট হাইয়ের 8th এডিশন। এই বইটি টার্গেট হাইয়ের 8th এডিশনস। এই বইটা তোমরা চাইলে ক্রয় করতে পারো। এখানে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি ভিডিওর ডেসক্রিপশন বক্স। যারা শুধুমাত্র ইউটিউব থেকে চ্যানেলটি এবং ভিডিওটি দেখছো তারাই এই ডেসক্রিপশন বক্স দেখতে পাবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু বইগুলির লিঙ্ক পাবে না, তারা সেখানে কিন্তু মেসেজ করো। তাদেরকে রিকোয়েস্ট করব, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো, দেখতে পাবে প্রত্যেকটা লিঙ্ক এখানে কিন্তু দেখতে পাবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আমি শেয়ার করে দিচ্ছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যাদের মনে হবে তারা কিন্তু অবশ্যই বইগুলি ক্রয় করতে পারো ফ্লিপকার্ট থেকে, তোমাদের ভালোর জন্য। আগামী দিনে যাতে সিবিটি টেস্ট, কারণ সিবিটি টেস্টের আর বেশি এক্ষেত্রে দেরি নেই, সম্ভবত 1-1.5 মাসের মধ্যেই সিবিটি টেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো যে আমাদের বিগত বছরে 2022-এ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সরকারি চাকরি পেয়েছে, তার ডিটেলস ইউটিউব চ্যানেলের শর্ট সেকশনে কিন্তু রয়েছে, ডাইরেক্ট ভিজিট করলে তোমরা দেখতে পাবে। অলরেডি মেম্বারশিপ প্রিপারেশনের জন্য মেম্বারশিপ শুরু হয়েছে। যারা নিতে চাইছো, অলরেডি 31টি ভিডিও দেওয়া রয়েছে ইউটিউবে। জয়েন সেকশনে যারা যাবে, সেখানে 31টি ভিডিওর মাধ্যমে 460টি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স রয়েছে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে নিচের দিকে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, আপ টু ইন্টারভিউ পর্যন্ত। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু পাবে। যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য বলছি। আর যারা ইউটিউবে মেম্বারশিপ নেবে তাদেরকে বলবো যে 159-এর সরাসরি যারা ইউটিউবে নিচ্ছ যে প্যাকেজ রয়েছে এটা সিলেক্ট করে পেড করতে, কারণ এটা মান্থলি বেসিস। পেড করলে অল ভিডিওস কিন্তু মেম্বারশিপের ভিডিও এক্ষেত্রে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর যারা সরাসরি নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই।